তো গাইস, এই গল্পটা ছিল ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির ভয়ানক একটা রাত্রের। সেদিন আমি অফিস থেকে বাড়ি ফিরে খুব ক্লান্ত হয়ে যাওয়ায় বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম। ঠিক তখনই আমার বাড়ির বাইরে চলে আসে একটা ভয়ানক দেখতে ট্রেন ইটার মনস্টার, যে কিনা আমাকে খাওয়ার জন্য বাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কারণ গাইস, এই ট্রেন ইটার মনস্টারটা আমার শত্রু ছিল, আর এই ট্রেন ইটার মনস্টারটাকে অনেকবার আমাদের শহর থেকে তাড়িয়েছি। কিন্তু গাইস, সেই দিনই রাতের বেলা আমার বন্ধু হাল্ক পাশের শহর থেকে আমাদের শহরে ঘোরার জন্য এসেছিল, আর হাল্ক এই বড় ট্রেন ইটার মনস্টারটাকে দেখে ফেলে। আরে, এটা তো দেখছি বড় একটা ট্রেন ইটার মনস্টার, কিন্তু এ আমার বন্ধু ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে কি করছে? এই ট্রেন ইটার মনস্টার, তুই আমার বন্ধুর বাড়ির সামনে দাঁড়িয়ে কি করছিস? আরে এই হাল্ক, তুই বেশি কথা বলিস না। আজকে আমি ফ্র্যাঙ্কলিনকে খাওয়ার জন্য এসেছি, আর আজ আমি ওকে খেয়েই যাব। কি, তোর এত বড় সাহস আমার বন্ধু ফ্র্যাঙ্কলিনকে খাওয়ার কথা বলছিস? দেখতে পাচ্ছিস না তোর সামনে কে দাঁড়িয়ে আছে? আমি হলাম হাল্ক, ফ্র্যাঙ্কলিনের বন্ধু রে বন্ধু, আর তুই আমার সামনে ওকে খাওয়ার কথা বলছিস? আর গাইস, হাল্কের এই কথা শোনা মাত্রই ট্রেন ইটার মাস্টারটা আমাদের শহর ছেড়ে চলে যায়। হা হা হা, আমার বন্ধু ফ্র্যাঙ্কলিনকে খাওয়ার কথা বলছিল। তবে গাইস, এখানেই থেমে থাকে না। সেই ট্রেন ইটার মনস্টারটা যাওয়ার সময় তার 4টে কালারফুল ছোট ছোট বাচ্চাকে আমার বাড়ির সামনে ছেড়ে রেখে যায়, আর এই ছোট ছোট কালারফুল বাচ্চাগুলো আমার বাড়ির দিকে এগিয়ে আসতে থাকে আর আমাদের বাড়ির মধ্যে ঢুকে পড়ে। কিন্তু আমার ছোট ভাই অনেক রাত পর্যন্ত খেলতে খেলতে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে, আর সে জানেই না যে বাড়ির মধ্যে 4টে ছোট ছোট ট্রেন ইটার মনস্টার ঢুকে পড়েছে। এরপরে গাইস, সেই ছোট ছোট ট্রেন ইটার মনস্টারের বাচ্চাগুলো আমার ছোট ভাইকে কিডন্যাপ করে নেয়। এমনকি সে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে ওপরে তুলে নিয়ে সেখান থেকে নিয়ে বাইরে চলে যায়, আর আমি এদিকে কিছুই বুঝতে পারি না। গুড মর্নিং গাইস, চলো ইয়ার, ফাইনালি সকাল হয়ে গেছে। আর ভাই, কালকে যা জবরদস্ত ঘুমিয়েছি, পুরো মজায় চলে এলো। তবে গাইস, এক সেকেন্ড, এখানে আমার ছোট ভাই আবার কোথায় গেল? ওর খেলনাগুলো তো টেবিলের উপরেই রাখা আছে, এর মানে নিশ্চয় অনেক রাত পর্যন্ত খেলা করেছে, আর তারপর তো ও নিজে থেকেই সোফাতে ঘুমিয়ে পড়ে। কিন্তু আজকে কোথায় গেল? আরে ছোট ফ্র্যাঙ্কলিন, কোথায় আছিস? গাইস, এ আবার কোথাও বাইরে চলে যায়নি তো? না না, এখানে তো বাইরেও কোথায় দেখতে পাচ্ছি না। তাহলে আবার কোথায় যেতে পারে? ও তো আমাকে কোনোদিন না বলে কোথাও যায় না। আর এখানে তো সুইমিং পুলও কাউকে দেখতে পাচ্ছি না। কোথাও জিম ঘরে নেই তো? না না গাইস, আমার ছোট ভাই তো জিমও করে না। তাহলে আমার ছোট ভাই আবার হঠাৎ করে কোথায় চলে গেল? আরে ইয়ার, যাই এখন তাড়াতাড়ি করে সিসিটিভি ক্যামেরাটা একবার চেক করে নি, তাহলে বুঝতে পারবো ও কোথায় গেল। আরে গাইস, এটা আমি কি দেখছি? এখানে তো আমার বাড়ির ভিতরে ছোট ছোট ট্রেন ইটারের মনস্টার ঢুকে পড়েছে, আর এখানে আমার ছোট ভাই সোফাতে ঘুমিয়ে আছে। কিন্তু আবার এই ছোট ছোট ট্রেন ইটার মনস্টার গুলো আমার ভাইকে নিয়ে কোথায় চলে গেল? আচ্ছা, তো গাইস এবার আমি বুঝতে পারলাম, রাতের বেলায় আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমার বাড়ির ভিতরে ছোট ছোট ট্রেন ইটারের মনস্টারের বাচ্চা ঢুকে পড়েছিল, আর তারাই আমার ভাই ছোট ফ্র্যাঙ্কলিনকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আরে গাইস, এটা তো মহাবিপদ হলো, আর আমি তো বুঝতেই পারছি না আমি আমার ছোট ভাইকে আবার কিভাবে ফেরত নিয়ে আসবো। আর আমাকে যেভাবেই হোক তাড়াতাড়ি করে আমার ছোট ভাইকে ফেরত নিয়ে আসতে হবে, তা না হলে হয়তো এই ট্রেন ইটারের বাচ্চাগুলো আমার ভাইকে খেয়েও ফেলতে পারে। কিন্তু কিভাবে ফেরত নিয়ে আসবো সেটাই তো বুঝতে পারছি না। আর গাইস, পুলিশওয়ালারাও কিন্তু এখানে কিছুই করতে পারবে না। আইডিয়া গাইস, এখন একটা কাজ করি, একবার আমার বন্ধু হাল্কের সঙ্গে দেখা করে আসি। কারণ গাইস, কিছুদিন হলো হাল্ক আমার সাথে বন্ধুত্ব করেছে, আর বলেছে যদি কোনো বিপদে পড়ি তাকে অবশ্যই ডাকতে। আর আমার বন্ধু হাল্ক থাকে পাশের সিটিতে। যাই, এখন তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে হাল্কের শহরে চলে যাই। আর গাইস, আমি যতক্ষণ এই গাড়িটা নিয়ে হাল্কের শহরে যাচ্ছি, তোমরা সবাই মিলে একটা কাজ করো, তাড়াতাড়ি সবাই মিলে ভিডিওটা একটা লাইক করে দাও। কারণ গাইস, তোমরা যদি লাইক না করো তাহলে কিন্তু আমার ছোট ভাইকে বাঁচাতে পারবো না। এই জন্য সবাই মিলে ভিডিওটা একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর গাইস, তোমরা এই গেমে কোন কোন জিনিসের নাম্বার জানো আমাকে কমেন্ট করে জানাও। তো অলরাইট গাইস, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে আমার বন্ধু হাল্কের সিটিতে চলে এসেছি। তবে গাইস, আমি এই প্রথমবার হাল্কের শহরে আসলাম, এই জন্য গাইস আমি না হাল্কের বাড়িটা কোথায় চিনতেই পারছি না। যাই গাইস, এখন একটা কাজ করি, তাড়াতাড়ি করে পুরো শহরটা খুঁজে দেখি, আর তারপরে দেখি হাল্কের বাড়ি কোনটা। আর এই দেখো গাইস, ফাইনালি এখানে অনেকক্ষণ খোঁজার পর আমার বন্ধু হাল্ককে খুঁজে পেয়ে গেছি। আরে আরে হাল্ক, আমার না অনেক বড় বিপদ হয়ে গেছে, আমার না তোমার খুব সাহায্যের দরকার। আরে বল ফ্র্যাঙ্কলিন, তোর কি বিপদ হয়েছে? আমি সবসময় তোকে সাহায্য করার জন্য রাজি আছি। আরে আরে হাল্ক বন্ধু, কালকে না আমার বাড়িতে 4টে ছোট ছোট ট্রেন ইটার মনস্টারের বাচ্চা এসে আমার ছোট ভাইকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এই জন্য আমাকে যেভাবেই হোক তাড়াতাড়ি আমার ছোট ভাইকে খুঁজে বের করতে হবে। তুমি কিছু একটা রাস্তা বলে দাও।
কি ওই ট্রেনিটারের বাচ্চাগুলোর এত সাহস? তাহলে শোন, কালকে রাত্রে আমি তোদের শহরে ঘোরার জন্য গিয়েছিলাম, ঠিক তখনই দেখি তোর বাড়ির সামনে একটা বড় ট্রেনিটার মানুষটা দাঁড়িয়ে আছে। আমি তো ওকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ওই বড় ট্রেনিটারটাই হয়তো এই ছোট ছোট বাচ্চাগুলোকে তোর বাড়িতে ছেড়ে দিয়ে গেছে। চল ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, এখন তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি আমার এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে যা। আমার এই ছোট ছোট বাচ্চাগুলো অনেক বেশি শক্তিশালী। তো গাইস, তোমরা তো দেখতেই পেলে আমার বন্ধু হাল্ক এই ছোট ছোট টেনিটার গুলোকে ধরার জন্য তার ছোট ছোট 4টা কালারফুল বাচ্চা আমাকে দিয়েছে। আর এই ছোট ছোট কালারফুল হাল্কের বাচ্চাগুলো এখন সব কথা টেনিটারের বাচ্চাকে খুঁজে বের করবে। আরে আমি নীল হাল্কের বাচ্চা বলছি, তুমি তাড়াতাড়ি ট্রেন স্টেশনের কাছে চলো। আমি এখনই বুঝতে পারলাম ওখানে একটা আকাশি রঙের ট্রেনিটার আছে, আর ওই ট্রেনিটারটা তোমার ছোট ভাইকে রেল লাইনে বেঁধে রেখেছে। আরে গাইস, এই ছোট হাল্কের বাচ্চাটা আমার কি বলছে, একটা আকাশি ট্রেনিটার নাকি আমার ছোট ভাইকে রেল লাইনে বেঁধে রেখেছে? না না গাইস, তাহলে তো আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে আর আমার ছোট ভাইকে বাঁচাতে হবে, তা না হলে কখন আবার ট্রেনও চলে আসতে পারে। আর এই দেখো গাইস, বলতে বলতে আমি এখানে ট্রেন স্টেশনের কাছে চলে এসেছি। তবে ভাগ্যটা খুব ভালো যে এখনো পর্যন্ত ট্রেন আসেনি। যাই, এখন তাড়াতাড়ি করে আমার ছোট ভাইকে খুঁজে বের করি। আর গাইস, এই তো এরা আমার ছোট ভাইকে রেল লাইনে বেঁধে রেখেছে। যাই, এখন তাড়াতাড়ি আমার ছোট ভাইকে বাঁচাই। আরে ছোট ফ্র্যাঙ্কলিন, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, আমি একদম ঠিক আছি। আর তোমরা যদি সঠিক সময়ে না আসতে তাহলে তো আমি মরেই যেতাম। আর এই দেখো গাইস, এখানে কিন্তু এই ছোট হাল্কের বাচ্চাটাও এই ছোট ট্রেনিটারকে আমাদের সাথে যাওয়ার কথা বলছে। কারণ গাইস, আমি সব এই ট্রেনিটারের বাচ্চাগুলোকে আমার বাড়িতে নিয়ে যাব আর তারপর এদেরকে উচিত শিক্ষা দেবো। তো চলো গাইস, আমি এখানে নীল রঙের ট্রেনিটারের বাচ্চাটাকে আমার গাড়িতে নিয়ে নিয়েছি, আর এখনো বাকি আছে 3টে ট্রেনিটারের বাচ্চা। আর তাড়াতাড়ি করে আমাকে একেও খুঁজে বের করতে হবে। আরে আমি সবুজ ছোট হাল্ক বলছি, তুমি তাড়াতাড়ি করে কনস্ট্রাকশন এরিয়ার দিকে চলো। আমি এক্ষুনি বুঝতে পারলাম ওইখানে একটা সবুজ ট্রেনিটারের বাচ্চা লুকিয়ে আছে। আর এই দেখো গাইস, বলতে বলতে আমি আরো একটা ট্রেনিটারের বাচ্চা লোকেশন পেয়ে গেছি, যেটা কিনা কনস্ট্রাকশন এরিয়ার কাছে লুকিয়ে আছে। তো চলো গাইস, একেবারে কনস্ট্রাকশন এরিয়াতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, তো আমি এখানে কনস্ট্রাকশন এরিয়ায় চলে এসেছি। আর বল রে ছোট সবুজ হাল্ক, ওই সবুজ ট্রেনিটারের বাচ্চাটা কোথায় লুকিয়ে আছে? আরে হ্যাঁ হ্যাঁ, এই সবুজ ছোট ট্রেনিটারের বাচ্চাটা ডান দিক থেকে 1 নম্বর বিল্ডিং এর উপরে লুকিয়ে আছে। ডান দিক থেকে 1 নম্বর, এর মানে গাইস আমার সামনে এখন যে বিল্ডিংটা আছে এই বিল্ডিং এর উপরে লুকিয়ে আছে। তো চলো এখন তাড়াতাড়ি এই বিল্ডিং এর উপরে গিয়ে এই সবুজ রঙের ট্রেনিটারের বাচ্চাটাকে ধরে নিয়ে আসি। তো আমি এখানে এই বিল্ডিং এর উপরে চলে এসেছি। আর ভাই, যেমনটা এই সবুজ হাল্কের বাচ্চাটা বলেছিল, এই দেখো এখানে কিন্তু সত্যি সত্যি একটা সবুজ ট্রেনিটারের বাচ্চা লুকিয়েছিল। আর এখানে কিন্তু এই সবুজ হাল্কের বাচ্চাটা এই ট্রেনিটারের বাচ্চাটাকে বোঝানোর চেষ্টা করছে, মানে আমাদের সাথে যেতে বলছে। তো চলো গাইস, আমি এখানে সবুজ রঙের ট্রেনিটারের বাচ্চাটাকেও আমার গাড়ির ভিতরে নিয়ে নিয়েছি। মানে গাইস, 2টো ট্রেনিটারের বাচ্চাকে কিন্তু আমি অলরেডি ধরে নিয়েছি, আর মাত্র 2টা ট্রেনিটারের বাচ্চাকে ধরতে হবে। আরে আমি হলুদ হাল্ক বলছি, তুমি তাড়াতাড়ি ওই মেগা র্যাম্প এরিয়ার কাছে চলো। ওইখানে যে গোল র্যাম্পটা আছে ওখানে 2টো ট্রেনিটারের বাচ্চা লুকিয়ে বসে আছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি লাল হাল্ক বলছি, হলুদ হাল্ক একদম ঠিক বলেছে, ওইখানে তাড়াতাড়ি চলো। তো চলো ভাই, এরা যখন বলছে তখন তাড়াতাড়ি ওই গোল মেগা র্যাম্প এরিয়ার কাছে চলে যাই। আর এই দেখো গাইস, আমি এখানে আসা মাত্রই যা দেখলাম, এখানে তো সত্যি 2টো ট্রেনিটারের বাচ্চা লুকিয়েছিল। তবে আমি কিন্তু এদেরকে খুঁজে বের করে নিয়েছি। আর এখন গাইস, আমি এই সব কটা ছোট ছোট ট্রেনিটারের বাচ্চাকে আমার বাড়িতে নিয়ে যেতে চলেছি। তো চলো আর কি, একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর গাইস, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার সামনে রয়েছে 4টে ছোট ছোট ট্রেনিটারের বাচ্চা, আর তাদের সামনে রয়েছে 4টে ছোট ছোট শক্তিশালী হাল্কের বাচ্চা। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমার ছোট ভাই কিন্তু আমার পাশে বসে আছে। তবে গাইস, এই ছোট ছোট ট্রেনিটারের বাচ্চাগুলির সাথে কি করা যায়? এদেরকে কি মেরে ফেলবো নাকি ছেড়ে দেবো? তোমরা এটা কমেন্ট করে জানাও, তোমরা যা বলবে তাই হবে।